اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খাতিমুল আমবিয়া'i ওয়া রাহমাতুল লিল আলামিন اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اشرح لنا صدورنا ويسر لنا أمورنا وازدد فهمنا وافتح علينا أبواب الخيرات আজকের এই আলোচনা সভার স্নেহভাজন পরিচালক অধ্যক্ষ সালাউদ্দিন বিন নূরি এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আপনাদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আপনাদের দেয়া সময় ও সদিচ্ছার জন্য তিনি আপনাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের বর্তমান সংকটে মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। তো এই বিষয়টাকে কিছুটা হলো ফলপ্রসূভাবে তুলে ধরার জন্য প্রথমেই আমাদেরকে বুঝতে হবে বর্তমান সংকটের বৈশিষ্ট্যটা কি। একই সাথে আমাদেরকে জানতে হবে মুসলিম বিশ্ব বলতে আমরা কি বুঝি, আর মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণের ক্ষেত্রে মানদণ্ডটা কি হবে। এই তিনটা বিষয় যদি আমরা পরিষ্কারভাবে জানতে এবং বুঝতে পারি, তাহলে এই আলোচনা কিছুটা হলো ফলপ্রসূ হবে। তো চলুন আমরা দেখি যে এই তিনটা বিষয়কে সংক্ষিপ্তভাবে পর্যালোচনার মাধ্যমে আমরা কিভাবে বুঝার চেষ্টা করতে পারি। তো বর্তমান সংকট যেটার দিকে আমরা ইঙ্গিত করছি, বর্তমান সংকট হচ্ছে গত প্রায় ৪৩ দিন হলো বোধহয় আজকে সহ ৪৩ দিন যাবৎ মধ্যপ্রাচ্যে একটা সংকট চলতেছে এবং সেখানে যুদ্ধ চলছে। তো যুদ্ধ কখনো সুফল বয়ে আনে না সাধারণভাবে, যতক্ষণ পর্যন্ত না যুদ্ধকারীদের উদ্দেশ্য মহৎ হয় এবং যারা বিশেষ করে আল্লাহর বিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করে, তারা যদি আল্লাহর বিধানের নিয়মাবলী অনুযায়ী যুদ্ধ করে, তাহলে সেই যুদ্ধ ফলপ্রসূ হয়। তো সেগুলি তো আমাদের অনেকের কাছে মনে হবে এটা তো অতীত দিনের কথা। না, আল্লাহর এই সমস্ত নিয়মাবলী চিরন্তন। তো সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা সহজভাবে এবং সরলভাবে এটাকে দেখার চেষ্টা করি। তো সহজ এবং সরলভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে আসুন আমরা দেখি যে বর্তমান সংকটটা কি এবং এই সংকটের জটিলতা কোথায়, কি জটিলতা রয়েছে এর সাথে। তো আমি আগেই বলেছি যে বর্তমান সংকট হচ্ছে যুদ্ধজনিত সংকট, আর এই যুদ্ধের দুটা পক্ষ, সেটা আমরা অনেকেই জানি, অনেকে ভাষা জানি, অনেকে একটু গভীরভাবে জানি। তো এই দুটা পক্ষ হচ্ছে, একটাতে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা। এই কথাটা খুব খেয়াল করে রাখবেন, শেষের যে কথা বললাম, তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা। এই মিত্রদের মাঝে নেতৃস্থানীয় হচ্ছে সৌদি আরব, সেই সাথে আছে জর্ডান, মিশর, ওমান, কাতার, তুরস্ক ও আরব আমিরাত।
এরা সবাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র এই যুদ্ধের ক্ষেত্রে। এই যুদ্ধের অপর পক্ষ হচ্ছে ইরান। তো ইরানের নাম আপনারা সবাই শুনেছেন, এবং ইরান মধ্যপ্রাচ্যের ভৌগোলিক দিক দিয়ে সম্ভবত সবচেয়ে বড় দেশ, এবং সভ্যতার ইতিহাসের দিক দিয়েও এটা প্রাচীনতম দেশ। আধুনিককালে ইরানের শাসন ব্যবস্থাতে অনেক পরিবর্তন এসেছে, এবং সেজন্য ইরানকে একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে এখন দেখা হয়। তো ইরানের সাথে ইরানের কিছু মিত্র ওরা আছে, সেই মিত্ররা সরাসরি রাষ্ট্রশক্তি নয়, বরং রাষ্ট্রের একটা বিশেষ গ্রুপ তারা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পক্ষ, সেই পক্ষের সাথে যেমন রাষ্ট্রশক্তি জড়িত, ইরানের সাথে যারা তাদের মিত্র তারা রাষ্ট্রশক্তি নয়, তারা হচ্ছে সমর্থক শক্তি। এই সমর্থক শক্তিগুলি আছে কোথায় কোথায়? এই সমর্থক শক্তিগুলি আছে লেবাননে, সিরিয়াতে, ইয়ামানে এবং ইরাকে। আন্তর্জাতিক অঙ্গনেও ইরান কিছুটা সমর্থন পেয়েছে, এবং সেই সমর্থন এসেছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া থেকে। কিন্তু আন্তর্জাতিক এই সমর্থন যুদ্ধের ক্ষেত্রে পলিসিগতভাবে এবং প্রেসার ক্রিয়েট করার ক্ষেত্রে কিছুটা রোল রাখলেও সরাসরি যুদ্ধের ক্ষেত্রে কোনো রোল রাখে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই যে দুটা পক্ষের কথা বললাম, এই দুটা পক্ষের মধ্যে সরাসরিভাবে জড়িত হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এক পক্ষ এবং ইরান অন্য পক্ষ। এছাড়া এই দুই পক্ষেরই যে সমস্ত সমর্থক গোষ্ঠী আছে তারা সরাসরি জড়িত নয়, কিন্তু ভূমিকা পালন করে। আর সেই কারণেই এই বর্তমানে এই সংকটের দিকে তাকালে আমরা দেখতে পারি এই সংকটটা হচ্ছে দুটা পক্ষের সংকট। একটা হচ্ছে আমেরিকা ইসরায়েলের সংকট, আর একটা হচ্ছে ইরানের সংকট। এবং এই আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। গত 2 দিন হলো, সম্ভবত 2 দিন হলো তারা 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি চুক্তিতে আসার চেষ্টা করছে। সেটা এখনো পুরাপুরি ভাবে বাস্তবায়িত হয়নি। তবে যদি বাস্তবায়িত হয় এবং এই যুদ্ধবিরতির সমস্ত ধারাগুলি সমস্ত পক্ষগুলি মেনে নেয়, তাহলে হয়তো আগামী 2 সপ্তাহের জন্য সেখানে যুদ্ধের দামামা কিছুটা কমে আসবে। তো এখানে আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা আমরা অনেকেই লক্ষ্য করি না, সেটা হচ্ছে যে যেখানে যুদ্ধ হচ্ছে সেখান থেকে যুদ্ধের ফিল্ড হচ্ছে এখন ইরান। এই ইরান থেকে হাজার হাজার মাইল দূরে হচ্ছে আমেরিকার অবস্থান। তো এই হাজার হাজার মাইল দূর থেকে আমেরিকা কিভাবে যুদ্ধ করতেছে সেখানে, সেটা আমরা অনেকেই লক্ষ্য করি না। আমেরিকা হাজার হাজার মাইল থেকে দূর থেকে সেখানে যুদ্ধ করে না। আমেরিকা যুদ্ধ করে আমেরিকার এই মধ্যপ্রাচ্যের এবং পারস্য উপসাগরীয় এলাকার যে সমস্ত আমেরিকার সমর্থক দেশগুলি আছে, সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। এই সমস্ত সামরিক ঘাঁটি থেকে আমেরিকা ইরানের উপর আক্রমণ চালায়। তাহলে যে জিনিসটা পরিষ্কার সেটা হচ্ছে যে যারা এই সমস্ত সামরিক ঘাঁটিগুলি ওখানে থাকার জন্য অনুমোদন দিয়েছে এবং এই সমস্ত সামরিক ঘাঁটিগুলিকে সাহায্য এবং সহযোগিতা করছে, তারাই আমেরিকা, এবং তারা হচ্ছে ইরানি পক্ষের বিপরীত পক্ষ। তো
এর ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ৪৩ দিন সম্ভবত আজকে নিয়ে এই ৪৩ দিনের যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে চলছে এবং যে সংকট সৃষ্টি হয়েছে তাতে ইরানি পক্ষের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং ইরানের ধর্মীয় নেতা যিনি আয়াতুল্লাহ খামেনি তাকেও হত্যা করা হয়েছে এবং তাদের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। তো সেই জন্য এই যে হাজার হাজার ইরানি এবং তাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে এবং আরো অনেককে দিতে হবে হয়তো, তারা তাদের দৃষ্টিভঙ্গি এটা কি এবং যারা তাদের এই জীবন নেওয়ার জন্য দায়ী তাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। সেইটাকে যদি আমরা খুব সংক্ষিপ্ত আকারে দেখি, এগুলির মধ্যে অনেক রাজনৈতিক জটিলতা আছে, অনেক বিতর্কের বিষয় আছে। আমরা সেসবের মধ্যে না যেয়ে যদি সাধারণভাবে আমরা দেখি তাহলে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা মুসলিম দেশের বিরুদ্ধে দুটা অমুসলিম দেশের যুদ্ধ। এটাকে অত্যন্ত গভীরভাবে বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট হচ্ছে একটা মুসলিম দেশের বিরুদ্ধে দুটা অমুসলিম দেশের যুদ্ধ। আর এই বাস্তবতাকে সামনে রেখে এবং এই বাস্তবতার পরিপ্রেক্ষিতেই মুসলমানদের দায়িত্ব কি হবে এবং কর্তব্য কি হবে তা বুঝতে হবে এবং নির্ধারণ করতে হবে। সেজন্য এর মধ্যে জটিলতার যে বিষয়গুলি আছে সেগুলিকে আস্তে আস্তে আমাদের মনের মাঝে পরিষ্কার করে নিতে হবে এবং যাতে করে আমরা সঠিকভাবে বিষয়টি উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের অভিমত গড়ে তুলতে পারি, সেই চেষ্টা করতে হবে। তো এর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেভাবে দুটা পক্ষকে বিভক্ত করলাম যে একটা মুসলিম দেশের বিরুদ্ধে দুটা অমুসলিম দেশের যুদ্ধ, সেটাকে আমাদের অনেকেই হয়তো অজ্ঞতার বশত অথবা দুর্বিসন্ধির কারণে বিষয়টাকে ঠিক এইভাবে আমরা দেখি না। আমরা যদি সামাজিক মাধ্যমের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে ইরানকে বিশেষভাবে চিত্রায়িত করা হচ্ছে এবং সেটা তথাকথিত মুসলিম দেশগুলোর সদস্যদের দ্বারা। কিভাবে চিত্রায়িত করা হচ্ছে সেটা হচ্ছে ইরানিরা হচ্ছে শিয়া, তাই সুন্নি বিশ্বের তাদের ব্যাপারে কিছু করণীয় নেই। যেহেতু তারা শিয়া সেহেতু সুন্নি বিশ্ব কোনো দায় দায়িত্ব নেই তাদের সম্পর্কে এবং সুন্নি বিশ্ব তাদের সাথে কোনো বন্ধুত্বসুলভ আচরণ করারও দরকার নেই। আবার কেউ কেউ আরো একটু এগিয়ে যে পরিষ্কারভাবে বলতেছেন যে শিয়ারা মুসলমান নয়, তারা কাফের। আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক রূপ দিচ্ছেন এইভাবে যে শিয়ারা নবীর দেশে এবং কাবার দেশে হামলা করতেছে। তো নবীর দেশে এবং কাবার দেশে যদি হামলা করা হয় তাহলে তো সেটা মারাত্মক ধরনের অপরাধ। সুতরাং শিয়ারা যত তাড়াতাড়ি ধ্বংস হয়, ইরান যত তাড়াতাড়ি ধ্বংস হয়, ততই তারা খুশি এবং ততই সেটা তাদের জন্য মঙ্গলকর বলে তারা মনে করেন। আর আবার কেউ কেউ পরিষ্কারভাবে এটা বলতেছেন সেটা হচ্ছে যে ইরানিদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে বিপর্যস্ত করা। তো এই যে বৈশিষ্ট্যগুলি এই যুদ্ধের এক পক্ষের উপরে আরোপ করা হচ্ছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমাদের দেখা দরকার এবং অপর পক্ষের বৈশিষ্ট্যগুলি কি কি সেটাও আমাদেরকে একটু লক্ষ্য করা দরকার।
ওকে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে। এক ভাগ হচ্ছে যারা নিজেদেরকে আল্লাহর কাছে সাবমিট করেছে, অর্থাৎ আল্লাহকে রাব্বুল আলামিন হিসেবে স্বীকার করে নিয়েছে এবং তিনি এই পৃথিবীর ধারক বাহক নিয়ন্ত্রক এটা স্বীকার করে নিয়ে তার অধীনতা স্বীকার করে নিয়েছে, তাদেরকে বলা হয় মুসলিম। এবং এই গুণাবলীর ভিত্তিতে মানুষকে শুধু এখনকার সময়ে নয়, সেই আদম আলাইহিস সালামের যুগ থেকেই মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল হচ্ছে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নিয়েছে, তাকে রাব্বুল আলামিন হিসেবে স্বীকার করে নিয়েছে এবং তাকে খালেক এবং মালিক হিসেবে স্বীকার করে নিয়েছে, তারা হচ্ছে এক পক্ষ। আর এর বিপরীতে যারা, তারা হচ্ছে অন্য পক্ষ। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। আমরা তো নবীদের সঠিক সংখ্যা আমরা কেউই জানি না, তবে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে 1,24,000 নবী পাঠিয়েছেন আল্লাহ। তো সেই সংখ্যা গাণিতিকভাবে সত্য হোক আর না হোক, এটা যে অজস্র পরিমাণ নবী আল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য পরিমাণ নবী আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই এবং এটা তারই ইঙ্গিত বহন করে। এই নবীদের কি কাজ ছিল? নবীদের কাজ ছিল মানুষকে এটা বলা যে সমগ্র মানব সমাজ দুই ভাগে বিভক্ত, তুমি নিজেকে কোন ভাগের সাথে জড়িত করতে চাও সেটার সিদ্ধান্ত তুমি নাও। তুমি যদি সঠিক সিদ্ধান্ত নাও তাহলে তুমি নিজেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে দলভুক্ত করবে, আর সেটা হচ্ছে মুসলমানদের দল। আর তুমি যদি তা না করো তাহলে তুমি এর বিপরীত পক্ষে যাবে। তারপরে এইভাবে নবীরা আস্তে আস্তে শেষ পর্যন্ত আমাদের জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 610 খ্রিস্টাব্দে নবী করে পাঠিয়েছেন। তিনি তার 23 বছরের নবুয়তি জীবনে হাজারো রকমের আর জেদ্দোজেহাদ এবং সংগ্রাম করে তিনি শেষবারের মতো আল্লাহর এই বিভক্তিকে এই পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করেছে। সেটা হচ্ছে, বিভক্তি হচ্ছে কার? যে একটা হচ্ছে তারা বলে অনাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর কাছে সাবমিট করছি এবং আমরা আল্লাহর পক্ষে। আর একটা হচ্ছে যারা এর বিপরীত। তো এই শিক্ষা থেকে বিচ্যুতি যে হয়নি তা নয়, মাঝে মাঝে তো কোনো কোনো এলাকাতে কোনো কিছু কিছু লোকের বিচ্যুতি হয়েছে, কিন্তু এটাই হচ্ছে সাধারণ পরিচিতি। একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে অমুসলিম। আল্লাহ কোথাও কোরআনে তার প্রতি যারা অনুগত তাদেরকে শিয়া হিসেবে বিভক্ত করেননি, কিংবা সুন্নি হিসেবেও বিভক্ত করেননি। এই জিনিসটা আমরা সম্পূর্ণরূপে ভুলে যাই। কোরআন মুসলমানদেরকে শিয়া কিংবা সুন্নি হিসেবে বিভক্ত করেনি। কোরআন মুসলমানদেরকে বিভক্ত করেছে যে হয় তুমি মুসলিম অথবা তুমি এর বিপরীত পক্ষ। তাহলে আমরা যারা মুসলমানদেরকে শিয়া হিসেবে, মুসলমানদের একটা পক্ষকে শিয়া হিসেবে বিভক্ত করছি এবং নিজেদেরকে সুন্নি হিসেবে বিভক্ত করছি, আমরা কি কোরআনের শিক্ষা অনুযায়ী এই বিভক্তি করছি? আচ্ছা, তারপরে ঐতিহাসিক ভাবে সত্য যেটা, সেটা হচ্ছে পরবর্তীকালে মুসলমানদের মধ্যে শিয়া বলে গ্রুপের জন্ম হয়েছে এবং সেই শিয়ারা আবার বহু রকমের দলে এবং উপদলে বিভক্ত হয়েছে। ঠিক একইভাবে যারা সুন্নি হিসেবে নিজেদেরকে দাবি করছে তারাও ইমার্জ করেছে এবং তাদের মধ্যে ডজনে ডজনে রকমের গ্রুপ এবং উপগ্রুপ বিভক্ত হয়েছে। তো শিয়াদের মধ্যে যারা ইসলামের শিক্ষা থেকে দূরে সরে গেছে, তারা যেমন
দোষণীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত। একইভাবে সুন্নিদের মধ্যে যারা ইসলামের মূল শিক্ষা থেকে সরে গেছে তারাও দোষণীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এটা আমাদেরকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে। শিয়াদের মধ্যে যেমন চরম মতবাদের অনুসারী কিছু লোকজন ছিল এবং এখনো আছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা সংখ্যায় খুবই নগণ্য, সংখ্যা লঘিষ্ঠ। তারা সুন্নিদের মাঝে তার চেয়েও বেশি নীতিচ্যুত, ইসলামের শিক্ষা থেকে বিচ্যুত লোকজন আছে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই সুন্নিদের রিপ্রেজেন্টেটিভ। তাহলে বিপজ্জনক অবস্থানে কারা আছে, শিয়ারা না সুন্নিরা? নিজেরা চিন্তা করে দেখেন। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যারা বলেন যে শিয়ারা মুসলমান নয়, তারা কাফের। আপনি জানেন তো রসুলের পরিষ্কার হাদিস আছে, একজন মুসলমানকে যদি অমুসলমান হিসেবে আখ্যায়িত করা হয় এবং যাকে অমুসলমান হিসেবে আখ্যায়িত করা হলো তিনি যদি প্রকৃতপক্ষে মুসলমান হন, তাহলে যিনি আখ্যায়িত করলেন তিনি অমুসলিম হয়ে যাবেন। এটা রসুলের পরিষ্কার হাদিস। তাহলে আপনি না জেনে না বুঝে শিয়াদেরকে কাফির হিসেবে ট্যাগ লাগাইয়ে দিলেন, তার মানে আপনার নিজের অবস্থান কোথায় একবারও কি চিন্তা করে দেখেছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখার জন্য। তৃতীয়ত, তাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে তারা নবীর দেশে এবং কাবার দেশে হামলা করছে। এটা একটা সম্পূর্ণরূপে ইতিহাসের অপব্যাখ্যা এবং একটা মিথ্যা অপবাদ। শিয়ারা কখনো বলেনি যে আমরা সৌদি আরবে হামলা করছি। ইরান কখনো বলেনি আমাদের আক্রমণের টার্গেট হচ্ছে সৌদি আরব, কিংবা সৌদি গালফ স্টেটের যে সমস্ত দেশগুলি আমেরিকার সাথে আছে তারা বলেনি আমাদের টার্গেট হচ্ছে এই সমস্ত দেশগুলি। কখনো তারা বলেনি। এবং তারা আঘাত করেছে এবং করছে কোথায়? আমেরিকান ঘাঁটিতে। তারা আঘাত করছে আমেরিকান ঘাঁটিতে। যারা সেখানে আমেরিকান ঘাঁটি সৃষ্টি করার সুযোগ করে দিয়েছে তার জন্য তারা দায়ী, তার জন্য তো ইরান দায়ী না, তাই না? তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে শত্রুপক্ষ যেখানেই অবস্থান নিক, তারা যতক্ষণ পর্যন্ত শত্রুপক্ষ থাকবে ততক্ষণ পর্যন্ত যেখানে অবস্থান নিয়েছে সেখানে তাদেরকে আক্রমণ করা বৈধ। এমনকি আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখি, তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার করে দেখতে পারব। সেটা হচ্ছে যে কিছু একটা কি সমস্যা হচ্ছে? সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে ৬৩০ সালে যখন মক্কা আক্রমণ করলেন, বহু ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পরে বহু ধরনের আক্রমণ এবং বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বছর মদিনাতে অবস্থান করার পরে তারা মক্কা আক্রমণ করলেন। তো মক্কা আক্রমণের আমরা সেই ডিটেলস ইতিহাসে যাব না। মক্কা আক্রমণের পরে শেষ পর্যন্ত মুসলমানরা সেখানে বিজয়ী হলো, মক্কা মুসলমানরা বিজয় করলো এবং যারা
মক্কার তত্ত্বাবধায়ক ছিল তখনকার সময়ে, এবং মক্কার এই তত্ত্বাবধায়কদের সমর্থক ছিল, তারা সবাই কাবার প্রাঙ্গণে যেয়ে হাজির হলো এবং তারা তাদের বশ্যতা স্বীকার করলো, তারা মুসলমানদের কাছে সারেন্ডার করলো। যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা পরিষ্কারভাবে এটা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবার প্রান্তরে উপস্থিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের কাছে বশ্যতা স্বীকার করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু 4 জন ব্যক্তিকে আল্লাহর রাসূল ক্ষমা করেননি। তারা কাবাতে যে আশ্রয় নেওয়ার পরেও তাদের অপরাধের মাত্রার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করেননি এবং তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের অপরাধের কারণে। তার মানে হচ্ছে কি, যে আপনার অপরাধ নির্ধারণ করবে আপনি কোন ধরনের অপরাধী এবং আপনার প্রতি কি ধরনের নীতিমালা গ্রহণ করতে হবে। মুসলমানদের ইতিহাসে আমরা যারা জানি, পরবর্তীকালে দ্বিতীয় যে গৃহযুদ্ধ হয়েছিল মুসলমানদের মধ্যে 682 খ্রিস্টাব্দে, সম্ভবত 682 অথবা 83 খ্রিস্টাব্দে, সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন উমাইয়া খলিফা মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়, তখন উমাইয়ারা শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবাইরের বাহিনীর উপরে আক্রমণ করে এবং সে আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন এই কাবার যে হারাম এরিয়া, এই হারাম এরিয়াতে আশ্রয় নেন এবং সেখানেই তারা আক্রমণ করে। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সৌদি আরবে আক্রমণ করার মানে এই নয় যে কাবাতে আক্রমণ করা। এটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। এবং আমি বলেছি এই যুদ্ধের পক্ষ দুটি, একটি হচ্ছে মুসলমানদের পক্ষ, আরেকটি হচ্ছে অমুসলমানদের পক্ষ। অমুসলমানদের পক্ষ যেখানে আশ্রয় নিয়েছে সেখানে আক্রমণ করা হচ্ছে এবং সেই আক্রমণ সম্পূর্ণরূপে বৈধ। যারা এই অমুসলমানদেরকে ঘাঁটি করার সুযোগ করে দিয়েছে, যে সেখানে যে আক্রমণ হচ্ছে সেই যে আক্রমণের জন্য দায়ী হচ্ছে তারা, যারা এদেরকে আশ্রয় দিয়েছে, এদেরকে স্থান ছেড়ে দিয়েছে, এদেরকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করছে। এবং এই যে আমি একটু আগে উল্লেখ করেছি, দেখেন, সেটা হচ্ছে যে আপাতত পাকিস্তানের তত্ত্বাবধানে 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি চুক্তি বহাল হতে যাচ্ছে, কিন্তু সেই সময়ও দেখা গেছে লেবাননের উপরে এই ইরানের উপরে আক্রমণকারী যে দুটা দেশ, সেই দুটা দেশের একটা দেশ সরাসরি লেবাননে যে আক্রমণ করেছে। তার মানেটা কি? তার মানেটা এটা পরিষ্কার, সেটা হচ্ছে যে মুসলিম পক্ষ ওকে যেখানে যেইভাবে ঘায়েল করা যায়, অমুসলিম পক্ষ সেখানে সেইভাবে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। তো যুদ্ধটা হচ্ছে মুসলিম এবং অমুসলিমদের মাঝে, এবং এই মুসলিম এবং অমুসলিমদের মাঝে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের যে নীতিমালা কোরআন নির্ধারণ করে দিয়েছে এবং কোরআনে বিস্তারিতভাবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা আপনারা অনেকেই জেনে থাকতে পারেন। সেটা হচ্ছে সূরা আল আনফাল। সূরা আল আনফালের আপনার 2 থেকে 16 আয়াত পর্যন্ত যদি আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে পড়েন, এবং যখন আপনারা সময় পাবেন আমি আপনাদেরকে অনুরোধ করব 2 থেকে 16 এই 15টি আয়াত আপনারা গভীর মনোযোগ দিয়ে পড়বেন, এবং এই গভীর মনোযোগ দিয়ে পড়লেই যুদ্ধ সংক্রান্ত ইসলামিক নীতি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবং যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ মুসলমানদের কাছ থেকে কি প্রত্যাশা করেন সেটাও আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো সেখানে যেমন যেমন পরিষ্কার করে বলা হয়েছে, আমি আমি এটা দেখি শেয়ার করতে পারি কিনা আপনাদের সাথে।
কোথায় গেল? এক সেকেন্ড একটু ধৈর্য ধরেন। আশা করি দেখতে পাচ্ছেন পর্দাতে আপনারা কোরআনের এই অংশটা। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন যে মুমিন হচ্ছে কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে যাদের কাছে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হলে তাদের চেহারা পরিষ্কার হয়ে উঠবে, তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। এবং কোরআনের আয়াত যখন তাদের কাছে সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বাড়বে এবং আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল বাড়বে। তারপরে তারা নামাজ কায়েম করবে এবং তারা যাকাত দিবে। এ সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে। আল্লাহ বলেছে এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তারপরে ৫ নম্বর আয়াত থেকে যুদ্ধের কথা বলা হয়েছে এবং সেখানে ৭ নম্বর আয়াতে দেখেন বলা হয়েছে وَإِذْ يُعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ تُوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ। দুটা পক্ষ, এটা বদরের যুদ্ধকে সামনে রেখে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে এবং সেই বদরের যুদ্ধে দুটা পক্ষ যখন মুসলমানদের সামনাসামনি হয়েছে, একটা হচ্ছে আবু সুফিয়ানের বাণিজ্যিক গ্রুপ, আরেকটা হচ্ছে মক্কা থেকে যারা এই আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য এসেছে এবং সেখানে ১,০০০ লোকজন তারা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। তো এই দুই পক্ষ যখন মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছে তখন আল্লাহ বলছেন যে এই দুই পক্ষের যে কোনো এক পক্ষকে যখন তোমাদেরকে বেছে নিতে বলা হয়েছে তোমরা সবচেয়ে সহজ পক্ষ যেটা সেটা বেছে নিতে চেষ্টা করেছো। সহজ পক্ষ কোনটা? সেটা হচ্ছে আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আসতেছিল সেটা। আল্লাহ বলে যে কিন্তু আল্লাহর উদ্দেশ্য সেটা নয়। আল্লাহ কি বলছেন যে তুয়াদ্দুন আন্না গায়রা ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি। আল্লাহ চান যে সত্য প্রকাশিত হয়ে পড়ুক, ওয়ায়াক্তারা দাবিরাল কাফিরিন, এবং কাফেরদের মূল উৎপাটিত হয়ে যায়। এবং সেজন্য আল্লাহ কি করেছেন? ৯ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলেছেন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন মুসলমানদেরকে সাহায্য করার জন্য। তো এই যে এই যে এই যে বিষয়টা এই যে বিষয়টা সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এক সেকেন্ড একটু আবার ওকে ও এই যে তো আমরা যেটা 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 কোরআনের শিক্ষা থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে যখনই মুসলমানদের সাথে অমুসলমানদের বিবাদ হবে সেখানে মুসলমানদের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য হচ্ছে যে মুসলিম পক্ষের সাথে দাঁড়ানো এবং মুসলিম পক্ষকে সাহায্য করা। এটা যদি মুসলমানরা না করে তাহলে তারা তাদের দায়িত্ব বর্জন করলো, দায়িত্বে অবহেলা করলো এবং আল্লাহর অসন্তুষ্টি লাভের জন্য তারা পথ খুলে দিল। এটা আমাদেরকে মনে রেখেই আমাদের এই আলোচনা সামনে রাখতে হবে। সেটা হচ্ছে যে যখনই ইতিহাসের যে কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যখন অমুসলিমদের সাথে তোমাদের সংঘাত হবে তখন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং নিজেদের মধ্যে কোনো রকমের বিচ্ছেদ করো না। এটা হচ্ছে মুসলমানদের জন্য বাধ্যতামূলক কর্তব্য। তো সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেটা মনে রেখেই আমাদের যাবতীয় সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদের যে সমস্ত অভিমত আমরা গড়ে তুলছি সেটা আমাদেরকে এই শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করতে পারি সাধারণ মানুষ? না, আমরা যুদ্ধও করতে পারি না, আমরা যুদ্ধ অস্ত্র ও নিক্ষেপ করতে পারি না, এগুলি সবই ঠিক আছে, কিন্তু জনমত গড়ে তোলার ক্ষেত্রে আমরা একটা বিরাট ভূমিকা পালন করতে পারি এবং সেই ভূমিকা যদি সঠিক উদ্দেশ্যে এবং সঠিক লক্ষ্যে পৌঁছার জন্য না হয় তাহলে আমাদের দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে এড়িয়ে যেতে পারবো না। আমাদের দায়িত্ব আমরা যদি পালন করাতে ব্যর্থ হই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদেহি করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই শিক্ষাটাই যদি আমরা নিতে পারি বর্তমান সংকটে, এই শিক্ষাটাই যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ধ্যান ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের কি কর্তব্য এবং করণীয় আছে সেটা আমাদের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা গভীরভাবে একটু চিন্তা করার চেষ্টা করবেন এবং যে সমস্যা মুসলিম বিশ্ব বর্তমানে ফেস করতেছে সেই সমস্যাটাকে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন। পর্যালোচনা করার পরে কোরআন এবং হাদিসের শিক্ষার আলোকে আপনি যেই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন সেই সিদ্ধান্তে সুদৃঢ় হবেন। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে কোনো গ্রুপ এবং সাবগ্রুপের কোনো বিবেচনা করা যাবে না যখন মুসলমানদের বিরুদ্ধে অমুসলমানদের আক্রমণ হবে। তো এটা মনে রেখেই আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সমর্থন যোগাতে হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া এবং অন্যদেরকে সচেতন করে তোলা। সেই দায়িত্ব যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই দায়িত্ব যাতে আমরা যথাযথভাবে আঞ্জাম দিতে পারি এবং আমাদের মাঝে সচেতনতা ফিরে আসে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক। আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকবে, তো প্রশ্ন করতে পারবেন। আর আমি প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল শহীদ নাসিম অসুস্থ হয়ে হসপিটালে আছেন। আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্বের পরেই ওনার জন্য আমরা বিশেষভাবে একটু দোয়া করব। তো সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।